से दे देगा, एक फ्रेंड है तो दे देगा 2 बाइक। আজকে আমাদের দার্জিলিং এর ঘুমে সেকেন্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি নেপালের জন্য। গলু এক্সাইটেড আর বাইরের ওয়েদারটা খুবই ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদার সো ইয়েস, রাস্তায় যেতে যেতে 2-3টে জায়গায় আমরা ঘুরবো, নেপাল এক্সপ্লোর করবো। আর কালকে তো অন্যরকম জিনিস হচ্ছে আমাদের সাথে। তো তোমরা ভাববে যে কেন আমরা দার্জিলিং থেকে নেপালের জন্য গেছি, কেন আমরা ডিরেক্টলি নেপালের ফ্লাইট বুক করিনি। তো প্রথমে আমরা দার্জিলিংয়েই যাচ্ছিলাম, বাট সেখান থেকে আমাদের ওখানে বসে বসে ডিসাইড করলাম যে না, আমরা নেপাল ঘুরে আসি, যেহেতু নেপাল আমাদের কাছের দেশ। তো তার জন্যই প্ল্যানিংটা হয়েছে। अरे यार मत बोलिए, वो मेरी ইন্ডিয়া কা সিম। সো এখন আমরা যেটা দেখছি, গাড়ির লেফটে আমরা ইন্ডিয়া, রাইটে হচ্ছে নেপাল। সেখানে দুটো করে সিম রাখে সবাই। दूरबीन से देखा। তো ইয়েস, আমরা এখন নেপালের বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এন্ট্রি হয়ে গেছে, আমরা এখন ভেতরে দিয়ে যাবো। কেমন খেতে? এটা হলো পশুপতি মার্কেট। এখান থেকে ইন্ডিয়ার নেপালের বর্ডার স্টার্ট হয়, মানে দুটো আলাদা আলাদা হয়। সো এখানে ইন্ডিয়ার গাড়িতে করে আসতে পারে, পারমিট লাগবে, আর নেপালের গাড়িতেও যেতে পারো। কি নিচ্ছিস? কি নিচ্ছিস রে? গুলো কি খাবে? কাপ নুডলস। কি ওটা? আমরা এখন নেপালের ভেতরে কি করছি? এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে নিই, যদি ইন্ডিয়ার গাড়িতে যাও সেক্ষেত্রে তোমাদের পারমিশন লাগবে, মানে পারমিট করতে হবে। আর এখান থেকে যদি নেপালের গাড়ি করো তাহলে সেটাতে কোনো পারমিট লাগবে না, সেটা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবে আর কি। এটা নেপালের প্রথম খাবার। এইটা নেপালি কুল, তোমরা আসলে ট্রাই করতে পারো। এটা খুবই সুন্দর খেতে, মানে এত 2 ঘন্টা যারা ট্রাভেল করবো ওটার জন্য এটা লাগবে। আর কি নিয়েছি দেখি, এ লিও সেই ঝাল চিপসটা খাচ্ছে। আমরা নিয়েছি আখরোট, ভাঙবো আর খাবো। আর নিয়েছি গাজর। হ্যাঁ, সো তোমরা আসতে গেলে এই গাজরটা অবশ্যই খেও, কাউ শিট দিয়ে বানানো, অর্গানিক। সো আমরা এখন নেপালের জন্য অনবোর্ড হব। 2.5 ঘন্টা আমরা ট্রাভেল করার পরে এয়ারপোর্ট চলে এসেছি। কুচকু একটা এয়ারপোর্ট, এটা হলো ডোমেস্টিক। সেটা একটা খুব ছোট্ট একটা এয়ারপোর্ট। গুলো কি খেলছে এখন? গেম। যাই হোক, এখন এই এয়ারপোর্টে এসছি, আর এখানে কারেন্সি মেবি ইন্ডিয়ান কারেন্সি নিয়ে যেতে দেবে কি দেবে না, আই ডোন্ট নো। ওরা গেছে নিয়ে ভেতরে, আসুক তারপরে আপডেটটা নিয়ে নিচ্ছি। সো আমরা এখন একটা একদম ডোমেস্টিক এয়ারপোর্টে আছি। ইটস ভেরি স্মল এয়ারপোর্ট অ্যান্ড ভেরি গন্ডা। প্লাস আমাদের এখন এয়ারপ্লেন আসছে, ওটা হচ্ছে বুদ্ধা এয়ারলাইন। ওটা আমাদের ইয়েটি আছে, মনে হয় চেক ইন স্টার্ট হয়ে গেছে। লেটস সি। নিজের জন্য একটা সানগ্লাস নিয়েছি, আমার জন্য বাকি। সেখানে যে ভিউটা দেখছো, ভিউটা অসাধারণ, আমাদেরও খুব ভালো লেগেছিলো। বাট বলে দিই, এত বছর ট্রাভেল করছি ফ্লাইটে, এই ফার্স্ট টাইম এত বেশি টার্বুলেন্স আমরা ফেস করেছি, মানে ভয়ানক টার্বুলেন্স হয়েছে ফ্লাইটে,
খুব খুব ভয় পেয়ে গেছি আমরা সবাই। তো যাই হোক, এই ফাইনালি আমরা নামলাম নেপালে। যুদ্ধ করে ফাটে গেছে আজকে আমাদের, ফাটে হাত সিরিয়াসলি। এখন দাঁত কালাচ্ছি তো, ব্যাস 15-20 মিনিট আগে যা হয়েছিল, শিবিরের হাত কাঁপছিল আমার। Oh mama, are we VIPs here? Of course, bro. Go, go, go. You two go. Ja. So this is our hotel. মোবাইল আগে দেখো আরে হ্যাঁ এটাই। সো ইয়েস, চলে এসেছি আমরা আমাদের হোটেলে। প্রপার্টিটা এত সুন্দর কি বলবো। সো এই হলো পুরোটা ভিউ, এদিকে হলো সুইমিং পুল এটা। আর প্রপার্টিটা সত্যি খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি এটা আগেকার দিনে বলছিল রাজার কিছু বাড়ি হবে, তার জন্য খুব সুন্দর ছিল। এখন চেক ইন করছি। বেবি আমরা একটু ফ্রেশ হয়ে বাইরে এসেছি, আর আমি কারো সুইমিং ড্রেস নিয়ে আসিনি, শুধু নিজেরটাই এনেছিল। সো তার জন্য লিও পরে ওটা নামবে, বাকি আমরা কেউ নামবো না। It's okay. Cheers. আমরা খাচ্ছি এখন নেপালের বিয়ার, দেখি। আর যেটা খেতে ছিল বাকওয়াস, কেউ কোনদিন গিয়ে বিয়ারটা ট্রাই করবে না, খুবই বাকওয়াস খেতে ছিল। লিও বাবা আসো, ফিশ এন্ড চিপস আছে, আসো উইথ ফ্রাইস। আসো, এখানে আসতে হবে। ওটা ভালো খেতে, ফিশের এটা ফ্রেশ। এরপর রাত 8:30 নাগাদ আমরা গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। ব্যাস বেশি কিছু সেদিনকার করিনি, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম সবাই। সে হলো আমাদের লাস্ট ডিনার। দেন তারপর আমরা ঘুমিয়ে পড়বো, পরের দিন সকালে উঠতে হবে আমার তাড়াতাড়ি।